দুদিন আগে ছেলেকে বলেছিলাম বাইরে কোথাও রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু সেদিন তো বুঝিনি ওয়েদার এতটা খারাপ থাকবে। কি করি, কথা তো দিয়েই ফেলেছি। উপায়ন্ত না পেয়ে ঘরেই তৈরি করে নিলাম চিকেন শাসলিক উইথ ফ্রায়েড রাইস। আর এটা খেতে এতই টেস্টি হয়েছিল যে ছেলে বাইরে যাওয়ার কথা ভুলেই গেল। আর সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি শামিমা, আপনারা দেখছেন আমার চ্যানেল শামিমাস কুকিং। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি চিকেন ম্যারিনেট করে নেব, সেজন্য মুরগির বুকের মাংস নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, ভিনেগার দিচ্ছি 1 টেবিল চামচ, আর সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে কিংবা চিলি ফ্লেক্স করে নেওয়াটা ঝামেলা মনে করেন, তাহলে সমপরিমাণ মরিচের গুঁড়া দিতে পারেন। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। চিকেন ম্যারিনেট করতে করতে আমি চুলায় রাইস দিয়েছিলাম, আর আমি বাসমতি চাল নিয়েছি, তবে একই রেসিপি পোলার চাল দিয়েও করা যায়। এই রেসিপিতে বেশ কয়েকটা স্টেপ থাকায় রাইসটা যদি আগের রাতে করে নর্মাল ফ্রিজে রাখা যায় তাহলে কাজটা সহজ হয়। যা হোক, আমি যেহেতু হঠাৎই সিদ্ধান্ত নিয়েছি তাই আমাকে সব কাজ একসাথেই করতে হচ্ছে। চাল ফুটিয়ে নেওয়ার সময় স্বাদমতো লবণ দিয়ে দিবেন। দুঃখিত, আমি যখন লবণ দিয়েছি ক্যামেরাটা অফ ছিল। ফ্রাইড রাইস করতে গেলে রাইস অবশ্যই ঝরঝরে হতে হবে, আর সেজন্য রাইস 90% কুক হলেই নামিয়ে নিতে হবে। আমার রাইসটা হয়ে গিয়েছে, আর সেজন্য রাইস থেকে পানি ঝরিয়ে নিচ্ছি, আর বাকি 10% এভাবে ভাপে থেকেই হয়ে যাবে। এবার আমি চুলায় প্যান দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম করে নেব, আর তাতে রসুন কুচি দিয়ে দেব 1 টেবিল চামচ। আচ্ছা, এখানে আপনারা রসুন কুচি না দিয়ে রসুন পেস্টও দিতে পারেন, তবে রসুন কুচিতে ফ্লেভারটা ভালো আসে। রসুন ভাজতে ভাজতে বাদামি কালার আসলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো ভেজে নেব, আর মাথায় রাখতে হবে চিকেনের জুসি ভাব বজায় রাখতে হলে ওভারকুক করা যাবে না। 2 মিনিটের মতো ভেজে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আরও একবার নেড়েচেড়ে দিব। এবার চিকেনগুলো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো। প্রতিটি সবজি আমি হাফ কাপ করে নিয়েছি। এবার আমি চিকেনের সাথে সবজিগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচ হাই হিটে থাকবে। সবজিগুলো আমি 30 সেকেন্ডে বেশি চুলায় রাখবো না, কারণ এই সবজি চিকেন আবার সস দিয়ে কুক করতে হবে। তাই প্রথমবারই যদি সবজিগুলো ভেজে নরম করে ফেলি তাহলে দ্বিতীয়বার সস দিয়ে কুক করার সময় সবজি গলে যাবে। 30 সেকেন্ড পর ভেজে নেওয়া চিকেন আর সবজিগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবার একই প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ নান্দোজের পেরি পেরি সস। সসগুলো একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস ও 1 চা চামচ মরিচের গুঁড়া। স্বাদ বাড়াতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিকেন পাউডার, তবে এটি অপশনাল। আমার মনে হয় সসগুলো সরাসরি প্যানে না দিয়ে আলাদা একটি বাটিতে গুলিয়ে নিলে সহজ হয়। ও হ্যাঁ, আপনারা চাইলে নান্দুজের পেরি পেরি সসটা স্কিপ করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম থাকবে, আর 1/4 কাপের মতো পানি দিয়ে সসের মিশ্রণটি জাল করে নেব। জাল করা হলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটি গ্রেভিটাকে ঘন করে দিবে। চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে, আর অবশ্যই মাথায় রাখতে হবে গ্রেভি বেশি ঘন করা যাবে না। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা ঘন রেখেছি। এর থেকে বেশি ঘন করা যাবে না। আর এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া চিকেন ও সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সসের এই গ্রেভির সাথে চিকেন ও সবজিগুলো 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই হবে। আসলে বেশ কয়েকটা সসের মিশ্রণে গ্রেভি তৈরি করায় গ্রেভির টেস্টটা বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি 2-1টা সস নাও থাকে সমস্যা নেই, যা আছে তা দিয়েই তৈরি করে নিতে পারেন। চিকেনের গ্রেভিটা নামিয়ে নিয়েছি। এখন ফ্রাইড রাইস করার জন্য আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি গরম তেলে আগে থেকেই ফেটিয়ে নেওয়া 2টি ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিম ভেজে নিয়ে স্প্যাচুলার সাহায্যে ঝুরঝুরে করে নিতে হবে।
ডিম ভাজা প্যানে এক পাশে সাইড করে নেব আর অপর পাশে 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার রসুন পেস্ট তেলের সাথে নেড়েচেড়ে রসুনের কাঁচা গন্ধ দূর করে নেব। এরপর ভাজা ডিমগুলো যেগুলো আমি সাইড করে রেখেছিলাম ওগুলো আবার প্যানের মাঝে এনে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকাম, গাজর ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম ও গাজর আমি হাফ কাপ করে নিয়েছি আর কাঁচামরিচ 4-5টি। এখন চুলার আঁচ হাই হিটে রেখে ডিমের সাথে সবজিগুলোকে নেড়েচেড়ে নেব। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যেমন বাঁধাকপি, ফুলকপি নেওয়া যায়, তবে ফ্রায়েড রাইসে পেঁয়াজকলি দিলে এর লুকসটা ভালো আসে। কিচ্ছু করার নেই, লুক সুন্দর আনতে হবে না, টেস্টটা ভালো আসলেই হবে, কারণ পেঁয়াজকলি পাওয়া এখন কঠিন ব্যাপার। লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি রাইস নিয়েছি 3 কাপ পরিমাণ। এবার অনবরত নেড়েচেড়ে রাইসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। কালারটা কিন্তু বেশ লাগছে, আর রাইসগুলো কতটা ঝরঝরে। কিন্তু শুধু আমি বললে তো হবে না, আপনাদেরও বলতে হবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আর কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি। সয়া সস ও লবণের সাথে রাইসগুলো আরও একবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। একবার চেখে নিয়েছি সব ঠিকঠাক আছে, আর তাই নামিয়ে নিচ্ছি। আমার মতো আপনারাও মাঝে মাঝে ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শাসলিক উইথ ফ্রায়েড রাইস। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।